সিউড়ির এলসি কলেজে ডি ফর্ম ফিল-আপের পরীক্ষা ঘিরে উত্তেজনা। সার্চ করার নামে শরীরে হাত দেওয়ার অভিযোগ, নাকি টুকলি ধরে নেওয়াতেই বিপত্তি, উঠছে প্রশ্ন। আজ সিউড়ির এই কলেজে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা এসেছিলেন পরীক্ষা দেওয়ার জন্য। ছাত্রছাত্রীদের অভিযোগ, কলেজে ঢোকার সময় চেক করে ঢোকানো হয় তাদের। পরবর্তী ক্ষেত্রে বাথরুমে গিয়ে ফিরে আসার সময় ফের তাদের চেক করা হয়। বেশ কিছু মহিলা অভিযোগ করেছেন তাদের শরীরে হাত দেওয়া হয়েছে, যদিও চেক করেছিলেন মহিলা কর্মীরাই। অনেকেই বলেছেন পরীক্ষা চলাকালীন মানসিকভাবে হেনস্থা করা হয়েছে পরীক্ষার্থীদের। যদিও সমস্ত অভিযোগ নস্যাৎ করে কলেজের প্রিন্সিপাল জানিয়ে দিয়েছেন, কাউন্সিলরের নিয়ম অনুযায়ী ছেলে মেয়ে সকলের চেকিং করা হয়েছে। মহিলাদের কাছে থেকে প্রচুর পরিমাণে নকল পাওয়া গেছে, আর সেই কারণেই এই ধরনের কথা বলছে ওরা, যেটা পরীক্ষা কেন্দ্রে নিয়ে ঢোকা একেবারেই অনুচিত কাজ। বাইরে থেকে তো পুলিশ, লেডিস পুলিশ দিয়ে তো আমাদের চেক করে পাঠাচ্ছেই না, আবার সার্চ করছে। তার উপরে আবার আমাদের বারবার মিনিটে এসে খাতা উল্টে দেখছে, আর বারবার সবসময় এটাই বলছে আমাদের এখানে সিট পড়েছে বলে ওদের স্টুডেন্টদের ক্ষতি হচ্ছে। এটা তো ঠিক কথা নয়। আমরা তো আর নিজে থেকে এখানে এক্সাম দিতে আসিনি। বলছে তোমাদের এখানে সিট পড়েছে, আমাদের স্টুডেন্টের ক্ষতি হচ্ছে, তোমরা এখানে এসো। তোমাদের স্যার ম্যাডামরা যা জানে না, আমাদের স্টুডেন্টরা তাই জানে। তোমরা কোথা থেকে এসছো, টাকা দিয়ে পাস করে এখান থেকে কি বলবে? মিনিটে খাতা চেক করছে, উল্টে। হ্যাঁ, যদি আমাদের কাছে কিছু থাকে ঠিক আছে, ধরতেই পারে ওনারা। কিছু নেই, কিছু নিয়ে ঢুকছেও না, কিছু নেই, তা সত্ত্বেও এরকম করে যাচ্ছে। হ্যাঁ, ওটাই তো, গায়ে হাত দিয়ে পুরো একদম সব জায়গায় ওরকম কি, তার মেসেজ নিয়ে এসে চেক করুন। কোন কলেজ থেকে এসেছেন? না, লেডিস। কোন কলেজ থেকে আপনি এসেছেন? আমি বেঙ্গল কলেজ। বেঙ্গল কলেজ কোথায়? বেঙ্গল কলেজ কোনখানে? দুবরাজ। নাম রোমানিয়া বিবি। ভেতরে গিয়ে হাত দিয়ে চেক করছে ওরা কিছু কাগজ আছে কিনা। কোনো কাগজ আছে? কোনো কাগজই নেই, কোনো কারণই নেই। শুধু বডি পার্টসের ভেতরে গিয়ে বলে বাটন খোলো, বডি পার্টস চেক করবো। কি কথা এটা? কি ধরনের কথা বলুন? হ্যারাসমেন্ট করছে। যাদের কাছে কাগজ নেই তাদেরকে চেক করছে, যাদের কাছে কাগজ আছে তাদেরকেও চেক করছে। যা তা একদম এরকম ভাবে পরীক্ষা দেওয়া যায় না। আমরা অনেক বড় পরীক্ষা দিয়ে সবাই এখানে এসেছে, এরকম পরীক্ষায় কেউ এরকম গার্ড কোথাও পড়ে না। একদম বিচ্ছিন্নভাবে গার্ড দিচ্ছে। পান্ডবেশ্বর থেকে রুমা ঘোষ। পরীক্ষা ছিল, আমাদেরকে যখন ঢোকাচ্ছে তখন তো আমাদেরকে এদিক দিয়ে সার্চ করে নিয়ে যাচ্ছে, সেখানে ওনাদের চেক হচ্ছে না। এবার বাথরুমে গেছি, বাথরুমে গিয়ে আমরা কি চিট করতে পারবো? আমরা কি মুখস্থ করতে পারবো এইটুকু টাইমের মধ্যে? নিশ্চয়ই পারবো না। তাহলে ওনারা যে কোনো আমি বলছি আমাদেরকে যারা গার্ড করছে, আমাদেরকে যারা গার্ড করছে তাদেরকে আগে নিজেদেরকে দেখা দরকার। ওরা কিভাবে পরীক্ষা দিয়ে চাকরি নিয়েছে ওদেরগুলো আগে ইনভেস্টিগেশন করা দরকার। ক্লাসরুমে একটা টিচার এসে আবার মেন্টাল ডিস্টার্বটা চেকিং তো ঠিক আছে করতে পারে, কিন্তু মেন্টাল ডিস্টার্ব তোমরা পারবে না, তোমরা চলে যাও উঠে, তোমরা করতে পারো, তোমরা টাকা দিয়ে এসছো, তোমরা এই কলেজে এসছো, ওই কলেজে এসছো, সব স্টুডেন্টকে হ্যারাস করছে। ওই মেন্টালি হ্যারাসমেন্ট না হয় সেরকম আমরা এখানে কমপ্লেন একটা কোনো মহিলাকে কি না, মহিলাকে সেরকম ক্লাসরুমে করা হয়নি। একটা মহিলা আজকে ঘটনাটা আছে, আজকে একটা রুমে একটা মহিলা, আমাদের রুমে 104 রুমে ওই মহিলাটা টয়লেট গিয়েছিল, তারপর রুমে এসে কাঁদতে আরম্ভ করে দিয়েছে। তো ওই মহিলাটা এখন বেরায়নি, এখন এক্সাম দিচ্ছে, উনি এক্সাম ফলে আছে। হ্যারাসমেন্ট কি যারা করেছে তারা কি পুরুষ না মহিলা? কি বলেন? যারা হ্যারাসমেন্ট করেছে তারা কি তাদের মধ্যে কোনো মহিলা ছিল না? না, ওই পুরুষই ছিল একটা, ওর নামটা ঠিক মানে বলতে পারবো না, ওই নামটাকে বলতে পারবো না। এই মেন্টালি হ্যারাসটা করাটা ঠিক না, কিন্তু ডিস্টার্ব হয়ে যায়, যে জানে ওই ভুলে যাবে, টাইমটা কিল হবে, ওই জন্য। বাকি চেকিং কিন্তু চলবে, পরীক্ষা আছে তো সব চেকিং তো করতে পারে না। ফিজিক্যালি হয়েছে বাথরুমে যে, দেখুন বাথরুমে যে হ্যাকেল হয়েছে। আমার নাম অভিজিৎ কেশ। আমি স্টুডেন্ট। আচ্ছা, প্রতিবারই হোম সেন্টারে হয়, এবার বাইরে দিচ্ছে। সেটা খুব শর্ট টাইমের মধ্যে এটা অ্যানাউন্স করা হয়েছে, স্টুডেন্টরা যে তৈরি হবে সেটা কিন্তু সময় দেওয়া হয়নি। প্রথম কথা ঠিক আছে, সেটাও নয় মানা গেল, কিন্তু কথা হচ্ছে যে এই যে সরকারি কলেজে দিয়েছে, তাহলে এত বেসরকারি কলেজগুলোকে অনুমোদন দিয়ে রেখেছে কেন সরকার? তাহলে সিস্টেমটা চেঞ্জ করুক, সিস্টেমটা চেঞ্জ করুক। স্টুডেন্টদের এটা দোষ নয় কোনো, আর সবাই এখানে কেউ চাকরির জন্য আসছে না,
সবাই একটা সার্টিফিকেটের জন্য পেটের দায় সবাই আসছে। আপনারা দেখতেই পাচ্ছেন সবাই সব বয়স্ক আসছে। হ্যাঁ, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আপনি কি পরীক্ষা আপনি কি পরীক্ষার্থী? না, আমার মেয়ে পরীক্ষা দিতে এসছে, বাধ্য হয়ে আমার মেয়েকে করাচ্ছি। হ্যাঁ, কিছু করার নেই, বাধ্য হয়ে করাচ্ছি, কারণ আমাদের একটা মেডিসিনের দোকান আছে, খুবই অসুবিধা হচ্ছে, এত রকম সিস্টেম করে দিয়েছে, সেই জন্য। কি নাম? আমার নাম রীতা দাস। কোথায় পড়ে আপনার মেয়ে? আমার মেয়ে পড়ে বিসিপিটি দুবরাজপুরের ডি ফার্মাতে পড়ে। তো এটা ফার্স্ট সেমিস্টারে, মানে হ্যাঁ, first semester। ও কি বেরিয়েছে পরীক্ষা হল থেকে? হ্যাঁ, করেছি। ও পরীক্ষা খারাপ হয়নি বললো। হয়েছে, কিন্তু ওর বক্তব্য হচ্ছে যে প্রচুর সমস্যায় পড়তে হয়েছে। হ্যাঁ, এবার ধরুন সবাই বলছে, সবার ওরকম হচ্ছে, বুঝতে পেরেছেন তো? মানে অত্যধিক কড়াকড়ি করা অত্যাধিক কড়াকড়ি করুক সেটা। দিতে এসছি আচ্ছা ডি ফার্মার, আচ্ছা, কোথা থেকে এসেছেন এবং কি গোপীনাথ হলো? রানা থেকে। কি হয়েছে ঘটনাটা এখানে? ঘটনাটা হচ্ছে মানে হয়তো পাশের রুমে কেউ হয়তো করছে বা না করছে, যেই করছে মানে ওদের যাকেই সন্দেহ হচ্ছে তাদেরকেই বাথরুমে নিয়ে যাচ্ছে। ক্লাসে তো ধরুন কঠিনভাবে গার্ড দেওয়া হচ্ছে, সেটা তো মানে প্রত্যেকটা ছেলেমেয়ের কাছে তাকিয়ে গিয়ে যাওয়া গিয়ে ওদেরকে চেক করা হচ্ছে। তারপরেও জুতো খোলা করাচ্ছে, বাথরুমে নিয়ে গিয়ে এমনকি আপনার কঠিনভাবে এভাবে দেখে আপনাকে সার্চ করা হচ্ছে, জামা তুলে প্যান্ট নামিয়ে আপনাদেরকে সার্চ করানো হচ্ছে। এটা কী ধরনের স্কুল হচ্ছে? এটা যারা করছে তারা কি পুরুষ না তারা মহিলা? না, মহিলাই করছে, সেটা মহিলাই করেছে, সেটা মিছে কথা বলবো না। আমাদেরকে হ্যারাসমেন্ট করা হয় না? ফিজিক্যালি হ্যারাস করছে আপনারা? হ্যাঁ, ফিজিক্যালি হ্যারাস হচ্ছে। এতে আপনাদের সময় নষ্ট হচ্ছে এবং তাদের হ্যাঁ, সময় তো নষ্ট হবে, সেটা তো সময় নষ্ট হবে না। কি বলছে কলেজ কর্তৃপক্ষ এখান থেকে? কলেজ কর্তৃপক্ষ কি বলবে? যাচ্ছে, আমাদের একটা নিয়ম, আমাদের ওপর থেকে আমাদেরকে চার্জ করেছে, তাই বলছে ওপর থেকে আমাদের এইভাবে আমাদের নিয়ম করতে বলা হয়েছে। পরীক্ষা দিতে পেরেছেন কি করেন? না, পরীক্ষা দিয়েছি, পরীক্ষা মানে দিয়েছি, যেটুকু হয়েছে। 110 নম্বর রুম, 110 নম্বর, হ্যাঁ, তো? 110 নম্বর রুম পেছনে বসে ছিল। এরপরে কি হয়েছে? আপনাদের তরফ থেকে কোনো স্টেপ নিয়েছেন? না, আমরা কি বলবে, যা নেবেন আপনারা নেবেন, আপনারা তো রয়েছেন তার জন্য। আমরা মহিলা হয়ে আমরা কি স্টেপ আপনাদের নেবো? স্টুডেন্ট যারা এসেছেন তারা একসঙ্গে মিলিত হয়ে কিছু করেছেন? মিলিত হয়ে কিছু করার আপাতত কিছু নেই। এবার যদি কেউ মিলিত হতে চায় তো ভালো, আর না হলে আমার স্টেপটা আমি বললাম। এবার কারোর পার্সোনাল ব্যাপার, সেটা কে স্টেপ দেবে না দেবে সেটা ধরুন আমাকে করেছে, আমি বললাম। এবার আমার সঙ্গে কেউ যুক্ত হবে না হবে সেটা তো তাদের পার্সোনাল ব্যাপার। কি সেটা নাম আপনার? মনিকা সাহা। পরীক্ষা দিতে এসছো এখানে, আমার এখানকার ক্যান্ডিডেটগুলো ওখানে বাড়িতে বসে আছে, তোমরা ফালতু কেন পরীক্ষা দিতে এসছো? তা আমার কাছে প্রশ্ন হচ্ছে, তাহলে গভর্নমেন্ট সরকার কেন আমাদেরকে এখানে সেন্টারটা দিল? অত যদি ম্যাডামের চিন্তা হয় ওর এই স্কুলের ছাত্রদের ওপরে, তাহলে আমাদেরকে এই স্কুলে দেওয়ার দরকার ছিল না কলেজে। কেন উনি ওই রকম বক্তব্য কেন দেবেন? 206 রুমে উনি ছিলেন, তাও বলছি। কীরকম অসুবিধা করছিল? অসুবিধা বলতে উনি মাথার গোড়া দাঁড়িয়ে আছেন, খাতা কেড়ে নিচ্ছেন, বিনা কারণে হ্যারাসমেন্ট করছেন। 1 মিনিটের মধ্যে বাথরুম থেকে আসতে হবে, 1 মিনিটে বাইরে হবে না, এইরকম ঘড়ি ধরে এইরকম সম্ভব হয় না। একজনের কাছে টুকও নেই, বিনা কারণে তাকে হ্যারাসমেন্ট করে খাতাগুলো এইদিকে ওদিকে উল্টাচ্ছে, বারবার আসছে, বারবার উল্টাচ্ছে, কিচ্ছুই পাচ্ছে না। অথচ এখানে চেকিং করে যাচ্ছে, 4-5টা চেকিং, প্রিন্সিপাল অবধি পায়ের জুতো অবধি খোলা করাচ্ছে। তারপরে এত চেকিং কিসের জন্য? একটা 3 ঘন্টার টাইম, 3 ঘন্টার মধ্যে তো যে পরীক্ষার্থীকে ভালো করে পরীক্ষা দিতে হবে, সেটা তো টাইম তো ওনার দিচ্ছেন না। আপনারা কোন কলেজ থেকে এসেছিলেন? আমরা এসেছি ময়ূরাক্ষী থেকে, ময়ূরাক্ষী ফার্মাসি কলেজ থেকে। কোনখানে আছে এটা? সাঁইথিয়া। কতগুলো কলেজের পড়েছেন? আমাদের টোটাল আছে 70 জন আছি আমরা। এটা আরো কাছে আসুন। এটা ফাইনাল ছিল? না, এটা ফার্স্ট সেমিস্টার ছিল। এটা ফার্স্ট সেমিস্টার ছিল। ডি ফার্মার ক বছরের আপনাদের? 2 বছরের কোর্স। এটা ফার্স্ট সেমিস্টার, মানে 6 মাসের মাথায় এটা পরীক্ষা হচ্ছে? না, 1 ইয়ার। 1 বছর ফার্স্ট সেমিস্টার। আচ্ছা, সেখানে আপনারা বেশ কয়েকটা কলেজ থেকে, মানে বেসরকারি বেশ কয়েকটা ডি ফার্মা কলেজ থেকে আপনারা পরীক্ষা দিতে এসেছেন। আপনাদের যেটা অভিযোগ যে এখানে যে সেন্টারটা পড়েছে সেখানে আপনাদেরকে হয়তো হেনস্থার শিকার হতে হয়েছে, এই তো? অনেকটা হেনস্থা, বা প্রিন্সিপাল এত বাজে ব্যবহার। আমরা অনেক কলেজে গেছি, ওই রকম ব্যবহার আমরা কোনোদিন দেখিনি। 3rd ক্লাস টাইপেরই প্রিন্সিপাল এখানকার, ওনার ব্যবহার একদম ভালো না। ঠিক আছে, আরও ক্যান্ডিডেট আছে, আরও পরীক্ষার্থী, তাদেরকে জিজ্ঞাসা করবেন প্রিন্সিপালের কাজ কি? ওই স্টুডেন্টদের কাছে বসে থাকা কাজ প্রিন্সিপালের কাজ? তাহলে আপনার নাম? আমার নাম রোহিত শেখ। রোহিত শেখ। স্টুডেন্টরা বাইরে থেকে এসেছিল পরীক্ষা দিতে, তারা একাধিক অভিযোগ তুলেছে, তাদেরকে বিভিন্নভাবে সার্চ করা হয়েছে। যা কিছু করা হয়েছে সবই কাউন্সিলের যে নির্দেশ আছে, পরীক্ষার যে গাইডলাইন আছে সেটা মেনে হয়েছে এবং হেডকোয়ার্টারের নির্দেশ, তার বাইরে কিছু হয়নি। এবং তাদেরকে কিছু যে টিচার ছিলেন তারা বলেছেন আপনাদের পরীক্ষা দিতে আসার জন্য এই কলেজে ছাত্রছাত্রীদের সমস্যায় পড়তে হচ্ছে, এরকম ধরনের কথা বলা হয়েছে। তাতেও তারা খুব সমস্যায় পড়েছেন। কি বুঝলাম না, আবার বলুন। এই কলেজে তাদের সিট পড়ার কারণে এই কলেজের ছাত্রছাত্রীদের মানে
আসতে অসুবিধা হয়েছে বা অসুবিধায় পড়েছে তার জন্য সমস্যা সেটা কে বলেছে? এখানকার বেশ কিছু ছাত্র যারা পরীক্ষা দিতে এসেছে। হ্যাঁ, কার কোথায় সিট পড়বে এটা তো আমরা ঠিক করিনি, এটা কাউন্সিল ঠিক করেছে। সুতরাং কাউন্সিল ঠিক করেছে কার কোন জায়গায় সেন্টার পড়বে, আমাদের শুধু অ্যারেঞ্জ করতে বলা হয়েছে। সুতরাং কোনো শিক্ষক কি বলতে পারে? কি কোনো শিক্ষকই এসব কথা বলে না, বলেও নি। যেটা বিষয় যে ছাত্রছাত্রীদের কোথায় সেন্টার পড়বে সেটা কাউন্সিল তাদের নির্দেশ দিয়েছে। তারা আমাদেরকে যে বলা হয়েছে যে এই ছাত্রের পরীক্ষা তোমাকে নিতে হবে, সেই পরীক্ষা অনুযায়ী তাদের সিট অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এবং তাদের পরীক্ষা নেওয়া হচ্ছে। এখানে কোনো তর্কের বিষয় নেই। মহিলাদেরকে ফিজিক্যালি হ্যাকেল করা হয়েছে? একদম ভুল কথা। মহিলাদের কাছে প্রচুর পরিমাণে চিট পাওয়া গেছে, যেটা আনার তাদের কথা নয়। তো মহিলা পুরুষ বলে কিছু নয়, সকলকেই সার্চ করা হয়েছে এবং সেটা নির্দেশ, কাউন্সিলের যে নির্দেশ সেটা মেনেই হয়েছে। সুতরাং এখানে কোনো ফাউল প্লে কিছু নেই। আমার নাম তিতাংশু ভট্টাচার্য, এই কলেজের প্রিন্সিপাল ইনচার্জ।